কেমন হবে যদি ভবিষ্যতের পৃথিবীতে মানুষ আর রোবট একসাথে মিলেমিশে থাকে? শুধু তাই নয়, রোবটদের মধ্যেও মানুষের মতো আবেগ, অনুভূতি আর ভালোবাসা জন্মায়। এমনকি মানুষ আর রোবটের মধ্যে বিয়েও হয়, তাদের সন্তানও হয়। আজকের সিনেমার গল্পটা ঠিক এমনই এক পৃথিবীকে নিয়ে। সিনেমার শুরুতেই আমরা 2055 সালের পৃথিবী দেখতে পাই। বিজ্ঞান তখন এতটাই এগিয়ে গেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের মতো নিজে থেকেই সবকিছু ভাবতে পারে। মানুষ এই প্রযুক্তি রোবটদের মধ্যে স্থাপন করেছে, যার ফলে রোবটরা মানুষের সব কাজে সাহায্য করে। কিন্তু একদিন লস অ্যাঞ্জেলেস শহরে ঘটে যায় এক ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ, আর পুরো শহরটা ধ্বংস হয়ে যায়। বলা হয় এই ঘটনাটি একটি রোবটের ভুলের কারণে ঘটেছে। এরপরই আমেরিকান সরকার পৃথিবীতে থাকা সমস্ত এআই রোবটকে ধ্বংস করার নির্দেশ দেয়। কিন্তু মানুষের মতোই চিন্তা শক্তি থাকায় রোবটদের শেষ করা অতটা সহজ ছিল না। রোবটগুলো এশিয়া মহাদেশে পালিয়ে যায়, আর সেখানকার মানুষ তাদের সমর্থন করে। এই ঘটনার 10 বছর পর, অর্থাৎ 2065 সাল, নিউ এশিয়ার একটি সমুদ্র সৈকতে আমেরিকান কমান্ডোদের একটি দল হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আকাশে উড়ছিল নোম্যাড নামের এক বিশাল আর শক্তিশালী স্পেসশিপ। আমেরিকানরা মাটিতে রোবটদের সাথে পেরে উঠছিল না, তাই তারা এই স্পেসশিপ তৈরি করেছে যা আকাশ থেকে বোমা ফেলে সবকিছু ধ্বংস করে দিতে পারে। এআই রোবটদের জন্য এই নোম্যাড ছিল সাক্ষাৎ যমদূত। সেই সৈকতে আমরা যশ এবং মায়া নামের এক দম্পতিকে দেখতে পাই। মায়া গর্ভবতী, যশের একটি হাত ও পা নকল, যা ভবিষ্যতের উন্নত প্রযুক্তির কারণে একদম স্বাভাবিক অঙ্গের মতোই কাজ করে। হঠাৎ তারা দেখতে পায় হারুন নামের এক এআই রোবট একজন আমেরিকান কমান্ডোকে ধরে এনেছে। এরপর হারুন বাকিদের সাথে যুদ্ধ করতে বাইরে চলে যায়। ঠিক তখনই জানা যায় আসল সত্যিটা। যশ আসলে একজন আমেরিকান এজেন্ট। তার মিশন হলো রোবটদের নেতা অর্থাৎ নির্মাতাকে খুঁজে বের করে হত্যা করা। নির্মাতাকে মারতে পারলেই রোবটরা নেতৃত্বহীন হয়ে পড়বে এবং আমেরিকানরা সহজেই যুদ্ধে জিতে যাবে। আড়াল থেকে সব দেখে মায়া জানতে পারে হারুন গুপ্তচর। সে নিজেও এআই রোবটদের পক্ষে ছিল। রেগে গিয়ে মায়া হারুনের সাথে বোটে করে চলে যেতে থাকে। যশ মায়াকে ভালোবাসত, তাই সে তাকে আটকাতে পিছু ধাওয়া করে, কিন্তু নোম্যাড বোটগুলো বোমা ফেলে যাতে মায়া সহ সবাই মারা যায়। 5 বছর পর 2070 সাল, যশ এখনও মায়াকে ভুলতে পারেনি। জেনারেল অ্যান্ড্রিউ এবং কর্নেল হ্যাভেল তাকে জানায় মায়াকে নির্মাতার ল্যাবে দেখা গেছে আর সে এখনও বেঁচে আছে। এআই রোবটরা অ্যালফা ও নামের এক যন্ত্র তৈরি করেছে যা দিয়ে নোম্যাডকে ধ্বংস করা সম্ভব। জেনারেলরা যশকে প্রস্তাব দেয় যদি সে ওই যন্ত্রটি ধ্বংস করতে পারে তাহলে তারা মায়াকে ফিরিয়ে দেবে। মায়ার টানে যশ এই মিশনে যেতে রাজি হয়। যশ আর তার টিম একটি গ্রামে তল্লাশি চালিয়ে মাটির নিচে একটা ল্যাব খুঁজে পায় এবং কন্ট্রোল রুম দখল করে। অ্যালফাও খুঁজতে গিয়ে তারা স্থানীয় পুলিশ ও রোবটের হামলার শিকার হয়। কর্নেল হ্যাভেল আকাশ থেকে বোমা ফেলে তাদের উড়িয়ে দেয়। পরে যশ আর তার টিম অ্যালফাওকে একটি চেম্বারে পায়। হ্যাভেলের নির্দেশে যশকে একা রেখে বাকিরা উপরে চলে যায়। চেম্বার খুললে যশ দেখে ভেতরে কোনো অস্ত্র নেই, আছে শুধু একটি ছোট্ট মেয়ে। যশ তাকে মারতে গেলে মায়ার একটি সিমুলেটর রোবট তাকে গুলি করে এবং মেয়েটিকে পালাতে বলে। মেয়েটি ওপরে এসে দেখে সেখানে যুদ্ধ চলছে। যশও ওপরে এসে দেখে তার টিম একটি বিমানে পালাচ্ছে, যা কিছুক্ষণের মধ্যে বোমা হামলায় ধ্বংস হয়ে যায়। এরপর নোম্যাড রকেটের হামলায় পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। পরদিন যশ একটি নৌকায় জ্ঞান ফেরে, মেয়েটিও সেখানে ছিল। সিলভির ওয়াকিটকির মাধ্যমে যশ জানতে পারে পুলিশ তাদের খুঁজছে। তারা দুজনেই একটি বাড়িতে আশ্রয় নেয়, মেয়েটিও তাদের পিছু নেয়। ঘরে ঢুকে মেয়েটি টেলিকাইনেসিস শক্তি দিয়ে টিভি দেখতে শুরু করে। কর্নেল হ্যাভেল যশকে মেয়েটিকে মারতে নির্দেশ করে। যশ মারতে গেলে বাড়ির মালিক আসে এবং যশ তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দে পুলিশ তাদের অবস্থান জেনে যায়। যশ বাচ্চাটিকে মায়ার ছবি দেখে জিজ্ঞাসা করে সে তাকে চেনে কিনা। বাচ্চাটি উত্তর দেয় ডাইন ডগ। এর মানে মায়া হয়তো ডাইন ডগ নামের কোনো জায়গায় আছে। পুলিশ আসার আগেই যশ বাচ্চাটিকে নিয়ে একটি গাড়িতে পালিয়ে যায়। বাচ্চা মেয়েটি তার শক্তি দিয়ে বন্ধ গাড়িটিও চালু করে দেয়। পথে সিলভি অসুস্থ হলে সে যশকে হাসপাতালে নিয়ে যেতে পারে, কিন্তু বাচ্চাটি সিলভির হাতে বন্দুক দেখে ভয় পেয়ে যায় এবং নিজের শক্তি ব্যবহার করে তাকেও মেরে ফেলে। এই যশ জানতে পারে মেয়েটির নাম আলফি। এরপর যশ আর আলফি এক শহরে পৌঁছায়। সেখানে তারা মায়ার চেহারার অনেক রোবট দেখতে পায়। আসলে মায়া তার চেহারা রোবটদের ব্যবহারের জন্য দান করে গিয়েছিল। যশ তার পুরনো বন্ধু ডনের কাছে সাহায্য চাইতে যায়। ডন পরীক্ষা করে জানায় আলফি তার দেখার সবচেয়ে উন্নত রোবট।
ঠিক তখনই স্থানীয় পুলিশ তাদের ওপর হামলা করে। তারা আলফিকে নিয়ে যেতে চাইলে যশ তাদের সাথে লড়াই করে আলফিকে বাঁচায়। এরপর ডন জানায় সে মায়ার বিয়ের আংটিতে একটি ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, যা দিয়ে মায়ার বর্তমান অবস্থান জানা সম্ভব। লোকেশন অনুযায়ী যশ একটি বাড়িতে পৌঁছায়, কিন্তু এটি ছিল একটা ফাঁদ। আলফি তখন যশকে আসল সত্যিটা জানায়। ডন মারা যাওয়ার আগে বলে যায় এক ভয়ঙ্কর সত্যি, মায়াই ছিল সেই নির্মাতা, আর আলফি হলো মায়ারই সন্তান। এরপর এআই রোবটরা এসে যশকে বন্দি করে। হারুন এসে যশকে জানায় লস অ্যাঞ্জেলেসের বিস্ফোরণটি রোবটের কারণে ঘটেনি, বরং সেটি মানুষের কোডিংয়ের ভুল ছিল। নিজেদের দোষ ঢাকতে তারা রোবটদের ওপর দায় চাপিয়েছিল। এরপর যশ আর আলফি জেল থেকে পালায়। তারা অন্য একটা গ্রামে আশ্রয় নিলেও আমেরিকান বাহিনী সেখানেও হামলা করে। এক পর্যায়ে আলফি আমেরিকান সৈন্যদের গুলিতে আহত হয়। হারুন তখন তাদের নিয়ে নির্মাতার আসল ঠিকানায় রওনা হয়। তারা একটা মন্দিরের মতো জায়গায় পৌঁছায়। ভেতরে যশ দেখতে পায় মায়া কোমায় আচ্ছন্ন অবস্থায় একটি মেশিনের সাহায্যে বেঁচে আছে। সেই বিস্ফোরণে সে মারাত্মক আহত হয়েছিল। আলফি তার মায়ের পাশে শুয়েছিল। যশ আবেগপ্রবণ হয়ে মায়ার মেশিনটি বন্ধ করে দেয়। ততক্ষণে আমেরিকান সেনারাও সেখানে পৌঁছে যায়। তারা মায়ার মাথার মেমোরি একটি ডিভাইসে ট্রান্সফার করতে শুরু করে, যাতে তার জ্ঞান রোবটে দেওয়া যায়। কিন্তু হারুনের সাথে লড়াইয়ে কর্নেল হ্যাভেল মারা যায়। মৃত্যু লাগে হারুন যশকে বলে এখন নোম্যাডকে ধ্বংস করতেই হবে। যশ এবং আলফিকে আমেরিকানরা বন্দি করে বেসে নিয়ে যায়। তারা আলফিকে পরীক্ষা করতে থাকে, কিন্তু তার প্রোগ্রাম এতটাই জটিল ছিল যে তারা কিছুই বুঝতে পারছিল না। তারা যশকে বলে আলফিকে শাটডাউন করতে সাহায্য করার জন্য, কিন্তু যশ চালাকি করে আলফিকে শাটডাউনের বদলে স্ট্যান্ড বাই মোডে রেখে দেয়। এরপর আলফিকে আরও পরীক্ষার জন্য নোম্যাডে নিয়ে যাওয়া হয়। যশও তাদের সাথে যাওয়ার অনুরোধ করে। পথে আলফি স্ট্যান্ড বাই মোড থেকে জেগে উঠে তার শক্তি দিয়ে গাড়িটি ক্র্যাশ করে দেয়। এরপর তারা একটি বিমানে উঠে নোম্যাডের দিকে রওনা হয়। নোম্যাডে পৌঁছে যশ একটি টাইম বোমা সেট করে দেয়। অন্যদিকে আলফি তার শক্তি দিয়ে নোম্যাডের পাওয়ার সিস্টেম বন্ধ করার চেষ্টা করে। সে কন্ট্রোল রুমে মায়ার চেহারার একটি সিমুলেটর রোবটের মধ্যে মায়ার মেমোরি ট্রান্সফার করে দেয়। নোম্যাডের বোমাটি বিস্ফোরিত হওয়ার ঠিক আগে যশ আলফিকে একটি এসকেপ পডে ঢুকিয়ে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। নোম্যাডের কন্ট্রোল সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় পৃথিবীর দিকে ছুটে আসা মিসাইলগুলো মাঝপথেই নিষ্ক্রিয় হয়ে যায়। নোম্যাড ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। সেই শেষ মুহূর্তে যশের সাথে মায়ার সেই সিমুলেটরটি দেখা হয়। মায়ার স্মৃতি থাকায় সে যশকে চিনতে পারে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর এক বিশাল বিস্ফোরণে নোম্যাড পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে আলফি নিরাপদে নেমে আসে। রোবটরা তাদের সবচেয়ে বড় শত্রু নোম্যাডের ধ্বংস দেখে উল্লাস করতে শুরু করে। আলফির মুখে তখন ছিল বিজয়ের হাসি। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তাহলে কেমন লাগলো মানুষ আর রোবটের এই অসাধারণ ভালোবাসা আর ত্যাগের গল্প? অবশ্যই কমেন্টে জানাবেন।